লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশন, ওয়েস্ট বেঙ্গল ওটি টেলিকম সার্ভিস, যারা পরীক্ষা দিতে ইচ্ছুক, প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্যই আমার এই পরিষেবা। এটা হচ্ছে আজকে যে বিষয়টা আমি আলোচনা করবো, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা কিভাবে হাউ টু টেক প্রিপারেশন অফ দিস পেপার, কিভাবে পড়াশোনা করবেন জার্নালিস্টরা। জার্নালিস্ট অ্যাকচুয়ালি সেরকম সিলেবাস আপনার বলে দেওয়া থাকে না। যে ধরনের কোশ্চেন প্যাটার্ন আছে সেটা দেখে আপনাকে ঠিক করতে হয় যে আপনি কি ধরনের পড়াশোনা করবেন। কিন্তু একটা দিগদর্শন খুব দরকার আছে। এলোপেথারি না পড়ে কিভাবে কোন জিনিসগুলোকে আপনি বেশি নজর দেবেন সেইটা বুঝে নেওয়ার খুব দরকার আছে। তো আসুন আমার দীর্ঘ অভিজ্ঞতার ফসল আপনাদের দিই। আমি কোশ্চেন প্যাটার্ন গুলো দেখে একটা লজিক্যালি কিছু অ্যানালাইজ করেছি, যেটার ভিত্তিতে আপনাদেরকে বলে দিতে পারবো আপনারা এই চ্যাপ্টার গুলো, এই বিশেষ বিশেষ দিকগুলো নিয়ে পড়াশোনা করুন। এটা আমার বই। এই বইটার পেজ এখন 100, দেখতে পাচ্ছি বইটি 270 পৃষ্ঠা আছে, কিন্তু আরো প্রায় 100 পৃষ্ঠায় বেড়ে গেছে। বইটি ইংলিশে আছে। 350 থেকে 450 মতো 369 পেজ আছে বইটির মধ্যে, 100 পেজ বেড়েছে। তো আমি যে প্রশ্নগুলো অ্যানালাইজ করেছি সেই কোশ্চেনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখুন। পেপার 3 জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 2006 থেকে 2012, এই 7 বছরের প্রশ্ন নিয়ে আমি একটা আলোচনা করেছি। তাতে দেখা যাচ্ছে যে আমার সবগুলো আলোচনা করার দরকার নেই। আমি 7 ইয়ার্স নিয়েছি, তাতে বুঝতে পারছি যে কি ধরনের প্রশ্ন দিচ্ছে এভরি ইয়ার। একটা গতি, একটা অ্যানালাইজ করলে একটা গতি ধারাটা বোঝা যায় যে কোন কোন প্রশ্নগুলো আপনি জোর দিবেন, একটা আইডিয়া পাওয়া যায়। কারণ যারা প্রশ্ন করেন তারা কিন্তু বিগত প্রশ্ন পেপারগুলো দেখেই নতুন প্রশ্ন দেন, কিন্তু ওই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেলি যে আপনার কমন আসা সম্ভব নয়। কিন্তু আপনার যে জাতীয় প্রশ্ন দেয়, যে ধরনের ক্লাসিফিকেশন অফ কোশ্চেন যদি আপনি দেখেন, তাহলে আপনাকে কিন্তু সেই জিনিসগুলোকে দেখে নিতে হবে। আসুন দেখে নিই কি কি আছে। 1 নম্বর হচ্ছে আমি কি কি দেখেছি, কোশ্চেন প্যাটার্ন, কি ধরনের প্রশ্ন আসছে, মার্কস ডিস্ট্রিবিউশন কি মার্কস দিচ্ছে, টপিক ওয়াইজ ওয়েটেজ কি আছে, টেন এন্ড রিপিটেড এরিয়াস কি কি দিচ্ছে, বারবার কোন জায়গা থেকে প্রশ্নটা দিচ্ছে, আর কিভাবে আপনি প্রিপারেশন নেবেন, স্ট্র্যাটেজি ফর প্রিপারেশন। দেখে নিন 2006 এর অ্যানালাইসিসটা দেখুন। এখানে গ্রুপ এ আর গ্রুপ বি দুটো থাকে। দেখুন গ্রুপ এ গ্রুপ আছে জিকেতে 1 ওয়ার্ড 2 ওয়ার্ডস এর কোশ্চেন 5টি, 2 নম্বর করে থেকে 10 নম্বর। তারপরে বি গ্রুপে আপনার শর্ট ডেসক্রিপশন থাকে। আপনি প্রথমে বলে দিই এটা হচ্ছে জেনারেল কারেন্ট অ্যাফেয়ার্স 50 মার্কসের কোশ্চেন, এবং কেউ যদি ঠিক মতো পড়াশোনা করেন আর কি, রেগুলার ভিত্তিতে পড়াশোনা করতে জার্নালিস্টরা, হঠাৎ করে মনে পড়লো বা নোটিফিকেশন হলো তাকে জার্নালিস্ট পড়াশোনা করবেন, এতে কিন্তু বেশি মার্কস পাবেন না, 20-25 পেলে এটাতে হবে না। ঠিক আছে, এটা কিন্তু 35 থেকে 40 বা 45 না মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে। কি এসেছিল দেখুন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির কোন কোন পার্ট থেকে কোশ্চেন দিয়েছিল। স্টিল মিল লোকেশন, ওই স্টিল প্ল্যান্ট দুর্গাপুর, যেটা ছিল প্রশ্নটা। উইন্টার মান্থ, টাইডাল ফরেস্ট, ডিস্ট্রিক্ট, কারেন্ট স্পোর্টস থেকে দিয়েছিল। ইন্ডিয়ান পলিটি থেকে দিয়েছিল, ন্যাশনাল এনথেম অর্থাৎ রিজনাল ইকোনমি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, লেদার ইন্ডাস্ট্রি, ডায়েরি, ডুয়ার্স, ক্লাইমেট, রিভার্স, এখান থেকে দিয়েছিল। ন্যাশনাল ইস্যুস, নকশাল প্রবলেম, আম্বানি ফ্যামিলি ডিসপিউট সেটেলমেন্ট। ট্যাক্সেশন এন্ড লস দিয়েছিল, তখন ভ্যাট ছিল, এখন তার ভ্যাট নেই, জিএসটি আছে। একটা জিএসটি সামান্য একটা নলেজ রাখবেন, জিএসটি। ঠিক আছে,
ট্রেন নোট ভেরি হেভি ফোকাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার এই প্রশ্নতে জিওগ্রাফি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ বেশি প্রশ্ন এসেছিল 2006 সালে, শর্ট কোশ্চেন। 2007 দেখুন কি এসেছিল। এ গ্রুপ 1 and 2 ওয়ার্ডস এর কোশ্চেন, ফ্যাকচুয়াল টাইপ, ডেসক্রিপটিভ ছিল বি গ্রুপে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আপার রিভার্স কেমিক্যাল হাব অফ হলদিয়া, পলিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, প্রেসিডেন্ট ইলেকশন ছিল, নোবেল প্রাইজ ছিল, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ছিল, ইন্ডিয়া চায়না ট্রেডের রিলেশনশিপ ছিল। এগুলো আপনাদের আইডিয়া দেবে যে আপনি কোন জিনিসগুলো পড়বেন, কোন জিনিসগুলো দেখবেন। এই চার্টটা যদি আপনার কাছে থাকে, আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদেরকে যে হাউ আই হ্যাভ প্রিপেয়ার্ড। ন্যাশনাল সিকিউরিটি, সেবি চেয়ারম্যান ছিল। স্পোর্টস ছিল, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ক্রিকেটের ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক আছে। ডুয়ার্স অ্যান্ড ম্যানগ্রোভ ছিল। ইকোনমিক্স ছিল, হ্যাঁ, রুপি ভার্সেস ইউএসডি রিলেশনশিপ ছিল। বাজেট রেভিনিউ ক্যাপিটাল কম্পারিজন ছিল। আর এনভায়রনমেন্ট থেকে একটা গ্লোবাল ওয়ার্মিং এর প্রশ্ন ছিল, ঠিক আছে। তাহলে আপনি আইডিয়া করতে পারছেন যে আপনাকে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে বা হবে। তাহলে 10 কি আছে, জিওগ্রাফি আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ছিল। জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স মধ্যে প্রশ্ন আপনার ছিল। 9 চলে আসুন, আবার সেই একই ধরনের কি টপিক কি ছিল দেখুন, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি এন্ড ইকোনমি, ঠিক আছে। কি ছিল, ইসকো ছিল। ইসকো প্ল্যান থেকে আগে 2006 আপনার ছিল দুর্গাপুর স্টিল প্ল্যান ছিল, এখানে ইসকো দিয়ে দিল, মানে 1 বছর পর আপনি ইসকো দিয়ে দিল। হিল স্টেশন ছিল, কুইন অফ হিলস, রিভার্স, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। ফিনান্স মিনিস্টারের নাম জানতে চেয়েছিল উদয়, তখন ওই ইউডি ইউআইডিআই ছিল, ঠিক আছে। স্পোর্টস ছিল, এটা আধারের। ন্যাশনাল স্কিম ছিল, এনার্জি, টেক্সচুয়াল ব্যাকগ্রাউন্ড চেয়েছিল। ইকোনমিক প্ল্যানিং ছিল। অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যুস ছিল, ট্রাফিক কনজেশন ছিল। ইন্ডিয়ান এক্সটার্নাল রিলেশনশিপ ছিল। এশিয়ান সার্ক একটা রিলেভেন্ট একটা প্রশ্ন ছিল, ঠিক আছে। একটা আইডিয়া দেওয়া যাচ্ছে যে আপনি কি ধরনের প্রিপারেশন নেবেন। 2010 দেখুন কি দিয়েছিল, জিওগ্রাফি, রিভার্স ট্রিবিউটারিজ, টি ইন্ডাস্ট্রি, লোকোমোশন ইন্ডাস্ট্রি। যেমন আগে দিল আপনার আপনার আগের বছরে দিল আপনাকে কি দিল, স্টিল ইন্ডাস্ট্রি দিল। এবার দিল লোকোমোটিভ, চিত্তরঞ্জন ইন্ডাস্ট্রি। বজবজ লোকেশন, দার্জিলিং ক্লাইমেট, তাই না। তাহলে আপনাকে জিওগ্রাফি থেকে ভালো প্রশ্ন আসছে। এখানে দেখুন কারেন্ট অ্যাফেয়ার্স, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন প্রশ্ন ছিল, ইলেকশন ছিল তখন, মেয়র জিজ্ঞেস করেছিল। ইন্টারন্যাশনাল স্পোর্টস জিজ্ঞেস করেছিল। এগ্রিকালচার ইন্ডাস্ট্রি জিজ্ঞেস করেছিল। ক্রপ অফ ওয়েস্ট বেঙ্গল, হুগলি ইন্ডাস্ট্রির বেল থেকে প্রশ্ন ছিল। এরপরে দেখুন এনভায়রনমেন্ট, নরওয়েস্টার একটা আপনার কাল বৈশাখের একটা প্রশ্ন ছিল। স্টেট ডেভেলপমেন্ট, ডুয়াল রিজনের স্টেট ডেভেলপমেন্টের প্রশ্ন ছিল। মিনিস্টার ইউনিয়ন এইচআরডি মিনিস্টার, ইউথ এফেয়ার্স মিনিস্টারের সম্বন্ধে জিজ্ঞেস করেছিল। 12 সালে দেখুন, 12 সালে দেখুন, এখানে স্টিকের এখন নলেজ দেখুন, ওয়েস্ট বেঙ্গল থেকে স্টেট ওয়াইজ বেশি প্রশ্ন ছিল, ঠিক আছে। 12তে দেখুন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টস অ্যান্ড জিওগ্রাফি, এখানটা দেখুন। নাম্বার অফ ডিস্ট্রিক্ট, অ্যাগ্রো ট্যুরিজম জোনস, ন্যাশনাল পার্ক, গরুমারা দিয়েছিল। ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল, ফরেন সেক্রেটারির নাম জিজ্ঞেস করেছিল, পদ্মভূষণের নাম জিজ্ঞেস করেছিল, ওয়ার্ড কে পেয়েছিল ওই সময়টাতে। সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোশ্চেন ছিল, কেমিক্যাল হাব এট হলদিয়া। ইন্টারন্যাশনাল রিলেশনের সাকস জেনারেল সেক্রেটারির নাম চেয়েছিল। স্টেট ইন্ডাস্ট্রিয়াল রিজন, নর্থ বেঙ্গল ট্যুরিজম, আইটি সেক্টর, ইন্ডাস্ট্রি অফ হলদিয়া। আচ্ছা, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিম জিজ্ঞেস করেছিল। এনভায়রনমেন্ট, ক্লাইমেট ইফেক্ট, সয়েল টাইপ জিজ্ঞেস করেছিল।
তাহলে এখানে একটা দেখুন প্রশ্নগুলো, 10টা কি ছিল? জিওগ্রাফি, ইকোনমিক, এনভায়রনমেন্ট, অ্যাওয়ার্ড আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার জিজ্ঞেস ছিল। কম্পারেটিভ কি দাঁড়ালো তাহলে আমাদের? একটা কম্পারেটিভ চার্ট দেখে দেখুন, এই চার্টটা দেখে নজর রাখুন, মন দিয়ে দেখুন চার্টটা কি করেছে। এই চার্টটাতে দেখুন, ফার্স্ট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হাই, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হাই, অলওয়েজ ইম্পর্টেন্ট। ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স একবার মিডিয়াম একবার হাই, একবার মিডিয়াম একবার হাই, মানে এটা কখনো বাড়ছে কখনো কমছে। ইন্টারন্যাশনাল, এটা এটা মোটামুটি বলতে পারেন লো, মিডিয়াম, 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 হাই। কখনো হাই দিচ্ছে, তার মানে আপনি একটা মিডিয়াম ধরে নেবেন, এভারেজ হচ্ছে মিডিয়াম। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিটা হচ্ছে সবসময় হাই, ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স আপনি হাই ধরে নেবেন। ঠিক আছে, আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটাকে মিডিয়াম ধরবেন, স্পোর্টসটাকে মিডিয়াম ধরবেন। এটা স্টেবল কন্ডিশনে প্রত্যেক বছর কিন্তু আপনি স্পোর্টসের প্রশ্ন আসবেই। এনভায়রনমেন্ট ক্লাইমেটের আপনি মিডিয়াম ধরবেন। ঠিক আছে, ইকোনমিক অ্যাফেয়ার্স, ইনফ্লেশন, বাজেট, এগুলো আপনি মিডিয়াম ধরবেন, ফ্লাকচুয়েটিং কোশ্চেন দেয়। ঠিক আছে, আর অ্যাওয়ার্ড অপরচুনিটি এটা হচ্ছে আপনার মিডিয়াম ধরবেন, এভারেজটা হচ্ছে মিডিয়াম। এভারেজটা মিডিয়াম মানে আপনার হাই হয়ে যাচ্ছে কোনো কোনো বছরে, কিন্তু এভারেজটা হচ্ছে মিডিয়াম। তাহলে আমি এই যে ছকটা দিয়েছি বুঝতে সুবিধা হবে যে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির কোশ্চেন আপনার সাবজেক্টে 50%-এর বেশি জিওগ্রাফি কোশ্চেন আছে। তারপরে এই প্রশ্নগুলো আপনার আমি যে লেভেলে আপনাকে দেখিয়েছি সেইভাবে যদি মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার অনেক প্রিপারেশনটা নিতে সহজ হবে। যে আমি হাউ টু প্রসিড, হাউ টু সিলেক্ট ইউর কোশ্চেন, হাউ টু সিলেক্ট দ্য চ্যাপ্টার্স, আমাদের মধ্যে সবসময় পড়ে যাবেন। জেনারেল একটা ফাস্ট পরীক্ষা, আইএস, ডাব্লিউবিসিএস এই ধরনের পরীক্ষাতে জেনারেল হয়, এত ফাস্ট পড়ার দরকার নেই। আপনাকে বেসিক্যালি কোন কোন জিনিসগুলো পড়বেন একটা দিক দর্শন আপনাকে করে দিচ্ছি, যে এই চ্যাপ্টারগুলো আপনি লিখে নেন, এই চ্যাপ্টারগুলো এই বিশেষ বিশেষ দিকগুলো স্টাডি করুন প্রথমে, তারপর তো পড়াশোনা করতে হবে, কিন্তু এগুলোর প্রতি জোর দিবেন না, স্ট্রেসটা দেবেন এগুলোর প্রতি, জোরটা খুব দরকার আছে, একটা সিলেকশনটা খুব দরকার ভালো। ঠিক আছে, দেখুন মোস্ট রিপিটেড থিমস, হাইলি ইম্পর্টেন্ট কি কি আসছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি? ডিস্ট্রিক্ট, রিভার, ফরেস্ট, ডুয়ার্স, ম্যানগ্রোভ, সুন্দরবন, ইন্ডাস্ট্রিজ, টি, জুট, লেদার, আইটি, কেমিক্যাল হাব, স্টিল প্ল্যান্ট, ইম্পর্টেন্ট প্লেসেস অ্যান্ড দেয়ার সিগনিফিক্যান্ট, ক্লাইমেট প্যাটার্ন। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি ইম্পর্টেন্ট জিনিস। আপনি কিন্তু ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি আপনি ডুবে যাবেন, এত বড় বই আছে, কার্তিক মন্ডলের বই যদি পড়েন প্রচুর জিনিস আছে, কিন্তু আপনাকে বেসিক্যালি যে জিনিসগুলো দিচ্ছে আর কি, যে কোশ্চেন পেপার সেটা যিনি প্রশ্ন করবেন সে তো 10-15 বছরের অন্ধের মতো তো বসবেন না তিনি, তাকে তো তার কাছে তো 10-12 বছর 15 বছর কোশ্চেন আছে, উনি কিন্তু প্রশ্নটা সিলেক্ট করবেন ওই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেখান থেকে দেবেন না, ওই জাতীয় প্রশ্নটা করবেন। যে আমি ডিস্ট্রিক্ট থেকে প্রশ্ন ছিল, রিভার থেকে প্রশ্ন ছিল, ফরেস্ট থেকে প্রশ্ন ছিল, এই বছর এটা এসছে তাহলে এই বছর এটা দিই, অডেল প্রশ্ন আছে। তাই আপনাকে এই প্রশ্নগুলো দিকে নজর দিতে হবে। ন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সে বাজেট সম্বন্ধে প্রশ্ন আছে, তাহলে ও দেখবো বাজেট সম্বন্ধে প্রশ্ন যেতে লাগলে এই বছর বাজেট সম্বন্ধে একটা বিষয়, তাহলে বাজেটটা পড়ে রাখলাম। ঠিক আছে, মেজর স্কিম গুলো গভর্নমেন্ট যে স্কিম আছে সেগুলো থেকে আসে। আপনার গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকার পরবর্তীকালে দেখবেন এই যে 12 সালের প্রশ্ন আমি বলছি, নেক্সট বিগত কয়েক বছর দেখবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কিম থেকে প্রশ্ন এসছে। তাহলে ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্টের যে স্কিম গুলো আছে, হ্যাঁ, সবুজ সাথী, আপনার যে বিভিন্ন রকম রাজ্য সরকার যে প্রকল্পগুলো আছে সে প্রকল্পগুলো আপনি পড়বেন। ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস আছে সেগুলো পড়বেন। একটা দর্শন দিচ্ছে আপনাকে, একটা কোন দিকে কোন জিনিসগুলো আপনি পড়বেন সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্ধের মতো পড়লে হবে না, কারণ অডেল মানে অথই জলে পড়ে যাবেন। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ এসেছিল, ইন্ডিয়া চায়না রিলেশনশিপ এবছর আরো বেশি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া চায়না রিলেশনশিপটা এই বছর সবচেয়ে বেশি, ইন্ডিয়া চায়না রিলেশনশিপ, ইন্ডিয়া ইউএসএ রিলেশনশিপ, ইন্ডিয়া পাকিস্তান রিলেশনশিপ, ইন্ডিয়া রাশিয়া রিলেশনশিপ, ইন্ডিয়া আরব কান্ট্রি রিলেশনশিপ, এই এই ইম্পর্টেন্ট গুলো বেশি। ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে বেশি এই বছরটা 2024-25টা মানে 25-26টা আর কি বেশ দোদুল্যমান চলেছে প্রত্যেকটা দেশের মধ্যে। রাসেল এই প্রশ্নগুলো করবেন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড গুলো করবেন, যেমন নোবেল প্রাইজটা দেয়, পদ্মভূষণ দেয়, আমাদের বিভিন্ন রকম যে ভারতবর্ষে যে বিভিন্ন অ্যাওয়ার্ড আছে, হ্যাঁ, বুকার প্রাইজ বলুন, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড জাতীয়, কলিঙ্গ পুরস্কার বলুন, জ্ঞানপীঠ পুরস্কার বলুন, এগুলো করবেন। ক্রিকেট করবেন,
বিভিন্ন রকম ফুটবল করবেন, নতুন যে ক্রিকেটে যে আমাদের উইমেন টিম জিতেছে এইগুলো করবেন, ঠিক আছে। এনভায়রনমেন্ট গ্লোবাল ওয়ার্মিং এসছে, আইপিসিসি ফাইন্ডিং এর বিভিন্ন রকম প্রশ্ন এসছে, ঠিক আছে, এগুলো করবেন। আমি একটা দিক দর্শন আপনাদেরকে দিচ্ছি। এখন এই পেজটা দেখুন, এখানে আমার 58 পেজ আছে, 58 পেজে এখানে আমার কি হয়েছে, এইটাতে আপনি এই 10 দেখে দেখুন আমি 60% জিওগ্রাফি, ঠিক আছে, 60% জিওগ্রাফির প্রশ্ন আপনাকে নজর দিতে হবে, এইগুলো পড়তে হবে, ভালো করে দেখে নিন, ছবি তুলে নিন, আর বারবার দেখুন, দেখুন চলে আসবে এইগুলো, ওই জিনিসগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে। এরপর আমি কি করেছি, এখানে আমি একবারে 50 পৃষ্ঠার একটা নোট তৈরি করেছি। সুন্দরবনের প্রধান বৈশিষ্ট্য কি, কালবৈশাখী কি, ঠিক আছে, ভারতের নির্বাচনী কমিশনের প্রধান দায়িত্ব কি, নির্বাচন আসছে যেহেতু, 25 সালের হিসাবে পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা কত, ঠিক আছে, ইউআইডিএআই এর প্রধান কাজ কি, হ্যাঁ, এই বিভিন্ন ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন কিভাবে হয়, আরবিআই এর প্রধানের কাজ কি, এই ধরনের প্রশ্ন আমি সিলেকশন করেছি। প্রায় এখানে 58 পৃষ্ঠা টোটাল, এই আপনার হাউ টু প্রিপেয়ার ইউর দিস পেপার, এই নিয়ে টোটাল 58 পেজ আছে। এই শীটটা যারা নিতে চান, এই পিডিএফটা আমি দিয়ে দেবো, কেউ যদি আমাকে অনলি 50 রুপিস দেন, এটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, 50 টাকার মূল্যে এটা আমি দিয়ে দেবো। আর না হলে আপনি এখান থেকে টুকে নিতে পারেন, যে সিলেবাসটা এখানে আছে। যদি মনে করেন যে না আমি এটা নেবো না, এটা আমার থাকবে, 58 পৃষ্ঠা আছে মোবাইলে, এটা যে পরিশ্রমের কাজ একটা, সেটা যদি কেউ নিতে চান, আমি টোটাল শীটটা অনলি 50 টাকার বিনিময়ে আপনাকে হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠিয়ে দেবো। এগুলো পড়বেন, আমি বলছি না এগুলো আসবে, আই এম নট শিওর, কিন্তু আপনাকে একটা দর্শন দেবে যে এই যে ইসরোর যে চন্দ্রযান-3 অভিযান, ঠিক আছে, হ্যাঁ, পিএম কিষাণ প্রকল্প, ভারতের রেলের সর্বোচ্চ গতি ট্রেন কোনটি, হ্যাঁ, হ্যাঁ, নেট জিরো কার্বন নিঃসরণ কি, বিভিন্ন রকম প্রশ্ন এখানে আছে। যারা নিতে চান এই পিডিএফটা, তাদের জন্য বলি মাত্র 50 টাকার বিনিময়ে এটা পাবেন। আর যদি মনে করেন যেন দরকার নেই, আপনি মন দিয়ে দেখুন, আমি বরং দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে কি কি প্রশ্ন আছে। প্রচুর প্রশ্ন আছে, কিন্তু 200 কোশ্চেন আছে আপনার, 2 নম্বর থেকে শুরু করে 10 নম্বর প্রশ্ন পর্যন্ত যেমন আসে, এখানে 200 কোশ্চেন আছে, মাত্র 50 টাকার বিনিময়ে এটা আপনি পেতে পারেন। আর যারা বই কিনেছেন আমার কাছে, ঠিক আছে, তারা এটা ফ্রি পাবেন, তাদের নাম্বার সকলে আমার কাছে আছে, তাদের গ্রুপের নাম্বার আছে, যারা অলরেডি কোচিং নিচ্ছেন তাদের আছে, আর যারা বই কিনেছেন তাদেরকে ফ্রি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। 200 কোশ্চেন আছে এটার মধ্যে, বাংলাতে আছে, ইংরাজিতে আমি করিনি, এটাকে একটু সাজিয়ে দেবো, ঠিক আছে। এই দেখুন, এখান থেকে শুরু হয়ে গেল 20 নম্বরের প্রশ্ন, তারপর 10 নম্বর প্রশ্ন, 5 নম্বর, 2 নম্বর, 5 নম্বর, 10 নম্বর, 20 নম্বর, টোটাল 200 কোশ্চেন আছে নেক্সট এক্সামের জন্য। ভারতের খাদ্য নিরাপত্তা, ভারতের শিল্পায়নে পরিবহন যোগাযোগের ব্যবস্থার ভূমিকা, ভারতের সংবিধানের মৌলিক কর্তব্যের গুরুত্ব, পশ্চিমবঙ্গের কৃষি অর্থনীতিতে ধানের ভূমিকা বিশ্লেষণ করে, ভারতের পররাষ্ট্র নীতিতে অ্যাক্ট ইস্ট নীতির গুরুত্ব কি, ভারতের আর্থিক অন্তর্ভুক্তি ফিনান্সিয়াল ইনক্লুশন অর্জন ডিজিটাল ব্যাংকিং, ঠিক আছে, ভারতের সমবাজারে প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব, এই ধরনের আপনার টোটাল 200 কোশ্চেন আছে ছোট বড় নিয়ে, ঠিক আছে, মানে 50 4 ধরনের কোশ্চেন আছে, 200 কোশ্চেন আছে এর মধ্যে। তাতে আপনার মানে একটা ভিত তৈরি হবে, আর কিছু নেই, আপনার নলেজটা বাড়বে, একটা ভিত তৈরি হবে। অনলি টোটাল এই অ্যানালাইসিস নিয়ে আমার 58 পেজ আছে এটার মধ্যে। তো এটা পরিশ্রম তো আছেই, একটা কাজ করতে গেলে তো পরিশ্রম হয়, তার তো পারিশ্রমিক লাগে। আর যারা বই নিয়েছেন তাদেরকে আমি আজকে বা কালকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, সকলের নাম্বার আমার কাছে আছে, অন্তত 20-25 জন আছেন যারা এই বইপত্র নিয়েছেন, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ। আর এই বইটা বললাম আপনার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স বইটা, এটাতে আমার টোটাল এইগুলো আমার অ্যাড হয়ে আমার টোটালি 400 পৃষ্ঠার মতো হয়ে যাচ্ছে। এই বইটা নিতে গেলে এখন মোটামুটি 500 টাকার মতো দাম পড়ে যাবে, জেনারেল নলেজটা অ্যাবাউট 450 থেকে 500 টাকা দাম পড়বে প্রিন্টিং বাইন্ডিং করে, ঠিক আছে। তাহলে ধন্যবাদ।
আশা করি ভালো লাগবে, কারণ এই একটা জটিল জিনিস। প্রত্যেক পেপারের জন্য আমি অ্যানালাইজ করে দিয়েছি। আমি এর আগে আপনাদেরকে আমি অ্যানালাইজ করে দিয়েছি, ভারতীয় সংবিধান অ্যানালাইজ করে দিয়েছি, ঠিক আছে। তারপর অ্যানালাইজ করে দিয়েছি ফোর্থ পেপারটা, সিভিল অডিট অ্যাকাউন্ট এন্ড সার্ভিস রুল। গতকাল আমি অ্যানালাইজ করে দেখেছি আপনার অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিট। আজকে আমি অ্যানালাইজ করে দেখালাম জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। এটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটা দিক দর্শনে খুব কাজে লাগে। এগুলো পথে না পড়ে কিভাবে পড়াশোনা করবেন তার খুবই খুবই দরকার আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অনেক জিনিস পাবেন, কারণ প্রচুর জিনিস পাবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে মেটেরিয়াল আমার কাছে আছে, যে 5-7 বছর ধরে যে পরিশ্রম করে চলেছি, তার জন্য আপনাদেরকে আমার সমস্ত বইগুলো আছে, অল বুকস লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশনের জন্য, সেই বইগুলো আপনারা নিতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কালকে দেখা হবে, কালকার জন্য কিছু থাকবে। নমস্কার।